ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বিজেপি কর্মীর এক মহিলা, সেই বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ আসছে। কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল গেলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড পেরিয়ে কোচবিহার পুলিশ লাইনের সামনে অবস্থান। অগ্নিমিত্রাদের সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর আমাদের এই মুহূর্তে নজর। বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল গেলে বাধা দেয় পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন কল্যাণ, এই যে বিজেপির প্রতিনিধি দল গেল, তাদেরকে বাধা দেওয়া হলো, তারপর এই ঘটনার জল কতদূর গড়িয়েছে, এই মুহূর্তে কি আপডেট, সেখানে কি চলছে জানবো। দেখো, অতিরিক্ত পুলিশ সুপার তিনি এই মুহূর্তে বিজেপির সেই প্রতিনিধি দল যেখানে রয়েছেন অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন বিধায়ক, তাদের সঙ্গে কথা বলছেন। আমি ছবিটা একটু দেখাতে বলি। এই যে ঠিক পেছনেই পুলিশ লাইন, কারণ তারা যখন গতকাল যখন জানানো হয়েছিল যে প্রতিনিধি দল আসবেন, সেই সময় কিন্তু জানানো হয়েছিল পুলিশ সুপার থাকবেন না, তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার তিনি তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতো আজকে যখন বিজেপি প্রতিনিধি দল এখানে আসে, প্রথমে একটা অবরোধ সৃষ্টি হয় এবং অবরোধের পর এখানে তাদেরকে বাধা দেওয়া হয়। কতজন ভেতরে যাবেন সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়। তবে এই মুহূর্তে যে প্রতিনিধি দল এসছে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক, তারা কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছেন এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে, সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বেরিয়ে আসবেন। তাদের যেটা বক্তব্য ছিল, যেভাবে একটা মাথাভাঙার এই মহিলাকে নির্যাতন করা হয়েছে, বিবস্ত্র করে 1 কিলোমিটারের মতো হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই যে ঘটনা, এটার প্রতিবাদ করতেই তারা কিন্তু এখানে এসছেন। যদিও পুলিশ জানিয়েছে যে এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তবে তথাপি রাজনীতির বাইরে গিয়েও যদি বলা হয় যে এমন একটা ঘটনা ঘটলো, যেটা অগ্নিমিত্রা পালরা বারবার বোঝাতে চাইলেন যে রাজনীতিকে দূরে রাখুন, বিজেপিকে, তৃণমূলকে, সিপিএম ভুলে যান। যে ঘটনাটা ঘটলো এই রাজ্যে মাথা ভাঙাতে, সেটা কিন্তু এক প্রকার বলা যায় যে একদম এমন একটা ঘটনা যার কিন্তু কোনোভাবেই কোনো নিন্দাই কিন্তু তার জন্য কম। তার সঙ্গে কথা বলবো। উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন। উদয়ন বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠ কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, যে ঘটনা ঘটেছে, বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ মাথাভাঙা, এবং সেখানে কোচবিহারে বিজেপি প্রতিনিধি দল গেল, তাদের বাধা দিল পুলিশ। এই ঘটনার রিয়াকশন কি আপনার? প্রথম কথা হচ্ছে, আমরা এটা জানি এবং প্রশাসনও বারবার বলেছে পুলিশের পক্ষ থেকে যে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এটা একান্তই পারিবারিক ঘটনা, প্রতিবেশীদের মধ্যে গোলমাল, এবং এটা নিন্দনীয় ঘটনা। তবে আমি একটা বলি যে গ্রামের মানুষ, গ্রামের মহিলা যদি মারপিট হয়, ঝগড়া হয়, তাহলে তাদের সামনে যেটা থাকে সেটা তারা কি করেন, আর এক মহিলার চুলের মুঠি ধরে টানেন, না হলে জামা কাপড় ধরে টানেন। এটা ঘটনা, এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যদিও নিন্দনীয় ঘটনা। এবং পুলিশ বারবার বলছে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। রাজনীতির সম্পর্ক না থাকা সত্ত্বেও একে কেন্দ্র করে যাতে আর কোনো ঘটনা না ঘটে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। 4 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে ওই মহিলার একজন আত্মীয় আছেন এবং একজন আছেন, এবং ইতিমধ্যে সেই তাদেরকে পুলিশ তারা হেফাজতে নিয়েছে। তারপরেও বিজেপি এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছে, এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে, এবং কিছু কিছু সংবাদ মাধ্যম তারাও এর পেছনে নানাভাবে মদত দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। উদয়ন বাবু, আপনারা কি আপনাদের তরফ থেকে ওই মহিলার পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন বা এই ধরনের কোনো কিছু ভেবেছেন? মহিলার ওখানে স্থানীয় ঘটনা, স্থানীয় যারা লিডার আছে তারা গিয়ে তাদের সাথে কথা বলছেন এবং ভাবে তাদেরকে সাহস যোগাচ্ছেন, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এটাকে রাজনৈতিক রং দিতে চাই না। এই ঘটনার সাথে কোনো রাজনীতির ব্যাপার নেই এবং এটা নিন্দনীয়, সেটাও বলেছি। কিন্তু যারা ওখানে গেছেন তাদের পায়ের তলার থেকে মাটি কুচবিহার সহ সারা পশ্চিমবঙ্গে সরছে বলেই তারা এখন নতুন করে নাটক করবার চেষ্টা করছেন। তো ওদের নাটক করবার ক্ষেত্রে তো আমরা বাধা দিতে পারি না, ওরা নাটক করুক, কিন্তু এইসব নাটক করে কোনো
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলি। সুমন কল্যাণ, তুমিও শুনলে পুরো বিষয়টা। উদয়ন বাবু তিনি বলছেন যে এই ঘটনা নিন্দনীয়, তিনিও বলছেন, কিন্তু এই ঘটনায় কোনো রাজনৈতিক রং চড়াতে চাইছে না কেউই। এই বিষয়টা নিয়ে বিজেপির কি রিঅ্যাকশন? দেখো, বিজেপি প্রথম থেকেই বলে আসছে যে এই যিনি নির্যাতিতা তিনি তাদের মাইনরিটি মোর্চার সদস্য এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তার সাথে একটা গণ্ডগোল চলছিল। এর আগেও গণ্ডগোল হয়েছে। 4 তারিখে নির্বাচনের ফলাফলের পরেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। এই মুহূর্তে আরও একটা কথা বলি, অগ্নিমিত্রা পাল তারা কিন্তু পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই মুহূর্তে তারা ফিরছেন এবং কি কথা হচ্ছে, কি কথা হয়েছে, নিশ্চয়ই তাদের সাথে কথা হবে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে বিজেপির যে প্রতিনিধি দল ছিল, অগ্নিমিত্রা পাল সমেত যারা এসেছিলেন বিধায়করা, তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছেন। তারা কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি পুলিশকে, কিন্তু যিনি ছিলেন এখানে অ্যাডিশনাল এসপি উনি গোপালকৃষ্ণ মিনাজি, উনি বলছেন যে এটা পলিটিক্যাল বিষয় নয়, আপনি পলিটিক্যাল বিষয় দেওয়ার চেষ্টা করবেন না। উনি বলছেন এটা পারিবারিক বিষয়, যেটা আপনাদের আগেই বলেছি। মমতা ব্যানার্জির পুলিশ যে কোনো মহিলাদের উপর অত্যাচার হলে পারিবারিক বিষয়ই বলে থাকেন। সুতরাং মিনাজি যে এই কথাটা বলছে তাতে আমরা খুব একটা অবাক হইনি। উনি বলছেন ঘাস কাটা নিয়ে কোনো সমস্যা হয়েছে, সেই নিয়ে প্রবলেমটা হয়েছে। কমপ্লেন যা এসছে আমরা তার বেসিসে ধারা দিয়েছি। আমি বললাম ধারা এমন দিয়েছেন যে একজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হলো, আর এরকম ধারা দিলেন যে তারা ছাড়া পেয়ে গেল। না, আমরা কমপ্লেনের বেসিসে দিয়েছি। তো আপনি ভিকটিমের সাথে কি কথা বলেছেন? তো ভিকটিমের সাথে উনি কথা বলেননি। কিরম অদ্ভুত ইনভেস্টিগেশন দেখুন। ভিকটিমের মায়ের সাথে কথা বলেছেন, ভিকটিমের ছেলের সাথে কথা বলেছেন, কিন্তু ভিকটিমের সাথে কথা বলেননি। অথচ ধারাগুলো দিয়ে দেওয়া হয়েছে, লঘু ধারা দিয়ে দেওয়া হয়েছে। 7 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তার মধ্যে কয়েকজন ছাড়াও পেয়ে গেছে। তো পুরো এই চক্রটা আপনারা শুধু একটু দেখুন যে কিরকম চলছে। এবং তারপর যখন জোর জবরদস্তি করাতে উনি বলেন আপনারা যদি ভিকটিম আবার করে দিতে চান, কথা বলতে চান, আমরা তাতে অসুবিধা নেই, আমরা লিখতে পারি। এতদিন করেননি কেন? করেননি। উনি বলছেন না আমাদের তো রয়েছে, ভিকটিমের মা তো কথা বলেছে, ভিকটিমের তো কথা বলেছে। আপনি কি মনে করেন যে ভিকটিমের সাথে গিয়ে এখন কথা বলা উচিত? মানে তারা এতটা সেন্সিটিভ নাকি, যে ভিকটিম নাকি এতটা ট্রমাটাইজড, তাই জন্য এতটা সেন্সিটিভ এই মমতা ব্যানার্জির পুলিশ, যারা বয়ান নিতে যায়নি, তার কোনো কথা করেননি। ভিকটিম কালকে চলে এসছে আমাদের পার্টি অফিসে, হাসপাতাল থেকে তিনি চলে এসছেন আমাদের কার্যালয়ে, কিন্তু পুলিশের যাওয়ার সময় হয়নি। সুতরাং এখন আমরা বলে এসেছি, আমরা বারবার বলেছি আপনাদের উপর আমার কোনো ভরসা নেই। এটাই হচ্ছে কারণ। আপনাদের এই চালাকিগুলোর জন্য আমাদের আপনাদের উপর কোনো ভরসা নেই। কিন্তু তাও ভিকটিমের যেহেতু আপনারা কোনো বয়ান নেননি, ভিকটিমকে আপনি বলুন কখন টিম পাঠাচ্ছেন। আপনি যখন টিম পাঠাবেন সেইখানে আমরা ভিকটিমকে হাজির করব। ভিকটিম এখন বাড়ি যাবে না। ভিকটিম যদি বাড়ি যায়, আমাদের দ্বিতীয় দাবি তাকে সিকিউরিটি দিতে হবে, কারণ আমাদের আশঙ্কা তাকে খুন করে দেওয়া হবে। এটাও আমরা পুলিশকে জানিয়েছি। এখন এই অবস্থায় রয়েছে। ওনার কথা, উনি নাকি সাধ্যমতো কাজ করেছেন। ওনাদের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা সাধ্যমতো নাকি ইনভেস্টিগেশন করছেন। তারা এই ন্যারেটিভটা বানাবার চেষ্টা করছেন এবং আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা একটা পারিবারিক বিবাদ। ঘাস কাটা নিয়ে এখানে বিবস্ত্র করে নাকি তাকে ঘোরানো হয়নি, কিন্তু তাকে বিবস্ত্র করে রাস্তায় যে শুয়ে রয়েছে তার জন্য লঘু ধারা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির পুলিশ। লঘু ধারা। একজন মা, বাংলার মা নিজের মেয়েকে চায়, শুধু মমতা ব্যানার্জিকে চায়। আমরা তো সব বানের জলে ভেসে এসেছি। সেই সংখ্যালঘু মাকে বিবস্ত্র করে রাস্তায় পড়ে রয়েছে, আপনারা সেটা দেখেছেন। সেই কাজ যারা করেছে, এই ঘৃণ্য কাজ যারা করেছে, তাদের জন্য লঘু ধারা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ। তাই আমরা এটাও বলে এসেছি, আজকে উইমেন্স কমিশন সন্ধ্যাবেলার মধ্যে উপস্থিত হবে এবং আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই।
আমরা সিবিআই তদন্ত চাই। বিজেপির কোনো প্রতিনিধি দল কি ওই গ্রামে যাবে? এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রতিনিধি দল গ্রামে যায়নি যেখানে ঘটনা হয়েছে। গেছিল, আমাদের প্রেসিডেন্ট গ্রামে গেছে। 8 তারিখে ঘটনা ঘটেছে, আমাদের প্রেসিডেন্ট 9 তারিখেই গেছেন, আমাদের প্রেসিডেন্ট এবং সম্মানীয় এমএলএ। না, তুমি বললে না তুমি গেছিলে ওইখানে। আচ্ছা, যে 9-10টা পরিবার ওই গ্রামে, যে গ্রামে আমাদের ভিকটিম থাকেন, যারা যারা বিজেপির সমর্থক, তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।